Hello students, I am Satar sir. Today I am going to teach you English grammar, that is right forms of verbs. That's my peak. It's part 11. দেখো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বরিশাল বোর্ডের 2019 সালের রাইট ফর্ম ভার্বটা আমরা করাচ্ছি। আমরা ভার্বগুলো নিয়ে নিচ্ছি প্রথমে। এখানে আমাদের 8টা ভার্ব আছে। 8টা ভার্ব দিয়েই কিন্তু আমাদের 10টা গ্যাপ ফিল আপ করতে হবে। শুরু করব আমরা। শুরু করার আগে আরও একটা কথা বলে নিই, সেটা হলো যে তোমরা যদি ভালো করে শিখতে চাও তাহলে তোমাদের মনোযোগের সাথে বসতে হবে এবং নিয়মিত দেখতে হবে। আর আমি ভিডিওগুলো সাধারণত প্রতিদিনই ছাড়ার চেষ্টা করি। সন্ধ্যা 7টায় তোমরা আমার ভিডিও দেখতে পাবা, হয়তো গণিত, না হয়তো ইংলিশ। আর আমি এসএসসি পরীক্ষার 1 মাস আগে শর্ট সাজেশন দেব গণিতের এবং ইংলিশের। তোমরা যদি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখো তাহলে কিন্তু তোমাদের কাছে আমার সাজেশনের নোটিফিকেশন চলে যাবে, সাজেশনটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা শুরু করি। প্রশ্নটা নিয়ে নিলাম আগে আমরা। এখন দেখো আমরা ব্যাখ্যা দেব। প্রথমে আমরা যে ভার্বগুলো দেওয়া হচ্ছে সেই ভার্বগুলো আমরা চিনি কিনা সেটাকে আগে দেখে নিই। দেখো, ওয়ার্ক কাজ করা, কনফাইন সীমাবদ্ধ থাকা বা আবদ্ধ থাকা, এমার্জ উন্নতি করা, উন্নয়ন করা, ফাইন্ড খোঁজা, আর্ন উপার্জন করা, বি মানে হওয়া, এমিজার বজয়ের, ব্রিং আনা, গিফট দেওয়া। এখন দেখো আমরা তাহলে সবগুলো ভার্ব কিন্তু আগে আমরা চিনে নিলাম যে কি কি ভার্ব আছে আমাদের, চিনে নিলাম সবগুলো ভার্ব। এবার আমরা প্যাসেজটা দেখে নেব যে এর মধ্যে কোনো আননোন ওয়ার্ড আছে নাকি। ওভার দ্য লাস্ট 10 years অর সো, গত 10 বছরে বা তারও আগে, দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ হ্যাভ ড্যাশ অ্যাজ দ্য লার্জেস্ট ফরেন কারেন্সি আর্নিং সেক্টর। অর্থাৎ এই পোশাক কারখানাগুলো বা পোশাক শিল্পটা সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনের একটা খাত হয়ে গেছে। তাহলে এখানে কি কি আননোন ওয়ার্ড? গার্মেন্টস আমরা জানি পোশাক, ইন্ডাস্ট্রি কলকারখানা, লার্জেস্ট সবচেয়ে বেশি, ফরেন কারেন্সি বৈদেশিক মুদ্রা, সেক্টর মানে খাত বা শাখা, হান্ড্রেডস অফ গার্মেন্টস ফ্যাক্টরিজ শত শত পোশাক কারখানা, হ্যাভ ড্যাশ সেট আপ থ্রু আউট দ্য কান্ট্রি, সারা দেশে এই কারখানাগুলো স্থাপিত হয়েছে, তাই না? থ্রু আউট সারা দেশে, হ্যাঁ, কান্ট্রি দেশ, সেট আপ স্থাপন করা। আচ্ছা, দ্য মোস্ট রিমার্কেবল উল্লেখযোগ্য ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য অব দ্য গার্মেন্ট ফ্যাক্টরিজ পোশাক কারখানাগুলোর সবচাইতে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো হলো দ্য রেভলিউশনারি চেঞ্জ, একটা বৈপ্লবিক পরিবর্তন আনছে, দ্যাট যে ড্যাশ ইন দ্য লাইফস অফ থাউজেন্ডস অফ পুয়ার উইমেন অ্যাক্রস দ্য কান্ট্রি। অর্থাৎ এটার মূল বৈশিষ্ট্যটাই হলো যে হাজার হাজার দরিদ্র মহিলাদেরকে তাদের মহিলাদের জীবনে পরিবর্তন আনছে, জীবনযাপনের পরিবর্তনটা আনছে সারা দেশে, তাই না? অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশে থাউজেন্ডস অফ পোর উইমেন, দরিদ্র মহিলাদের। চেঞ্জ পরিবর্তন, রেভলিউশনারি বৈপ্লবিক পরিবর্তন, উইমেন মহিলারা, হু ড্যাশ টু দ্য হাউস হোল্ড ওয়ার্ক, যারা নাকি বাসায় কাজকর্ম করত, সাডেনলি হঠাৎ, ড্যাশ এ নিউ ওয়ে অফ আর্নিং, একটা নতুন পদ্ধতিতে উপার্জন করার পথ খুঁজে পেল তারা। এ জব অ্যাট এ গার্মেন্টস ফ্যাক্টরি, একটা পোশাক কারখানার কাজ, ড্যাশ এ উইমেন নট অনলি এ স্টিডি ইনকাম, একটা নিয়মিত একটা উপার্জনই দেয় না, বাট অলসো ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ডিগনিটি, মর্যাদা এবং স্বাধীনতাও তা দিয়ে থাকে। খুব সুন্দর একটা কথা দেখো, এ জব অ্যাট গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরিতে একটা কাজ, এ উইমেন নট অনলি স্টিডি ইনকাম, একটা মহিলা
প্রতিনিয়ত যে একটা ইনকাম হচ্ছে, আয় হচ্ছে, বাট অলসো ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ডিগনিটি, স্বাধীনতা এবং তার মর্যাদাটাও তারা পাচ্ছে। ইন এ গার্মেন্টস ফ্যাক্টরি, একটা পোশাক কারখানায় মোস্ট অফ দ্য ওয়ার্কার্স, অধিকাংশ শ্রমিকরা হ্যাভ টু ড্যাশ অ্যাবভ 10 hours এ ডে, তাদেরকে কাজ করতে হয় 10 ঘন্টারও কিন্তু উপরে কাজ করতে হয় তাদের। বাট স্টিল, কিন্তু এখনও দ্য উইমেন ওয়ার হ্যাপি, তারা কিন্তু খুশি। উইমেন ওয়ার হ্যাপি অ্যাজ দে থিঙ্ক দে আর ড্যাশ দেয়ার ওন লিভিং, যেহেতু তারা ভাবতেছে যে তারা তাদের নিজের উপার্জনের উপর বসবাস করতেছে, মানে চলতে পারতেছে, এই কারণে তারা কিন্তু খুব খুশি। দেখো এখানে নিচে একটু জায়গাটা কম হয়ে গেছে, তারপর আমরা কথাগুলো লাইনটা বললাম, এখানে ছিল হলো হিয়ার ড্যাশ হ্যাপি অ্যাজ দে থিঙ্ক দে আর ড্যাশ দেয়ার ওন লিভিং, যেহেতু তারা মনে করছে যে তারা নিজেদের উপার্জনেই জীবিকা নির্বাহ করতেছে, তাই না? তাহলে এটা তোমরা বুঝতে পারলা। তাহলে এই শীটটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা পরের শীটে যাব কি করার জন্য। পরের শীটে আমাদের উত্তর সহকারে শীটটা আসবে, সেটা আমরা দেখব যে আমাদের উত্তরগুলো আমরা কিভাবে বসিয়েছি। পরের শীটে আমরা চলে এলাম, কিন্তু ভার্বগুলো নিলাম। দেখো আমরা উত্তরটাও নিয়ে নিচ্ছি, নিয়ে নেওয়া হয়ে গেল আমাদের। এবার আমরা কি করব, ব্যাখ্যা দেব। দেখো আবার প্রথম থেকে আমরা শুরু করি। ওভার দ্য লাস্ট 10 years or so, the garments industries have emerged. দেখো এই এমার্জ, যেটার উন্নয়ন হয়েছে, সেটা কিন্তু আমরা, এই উন্নয়নটা হচ্ছে এমার্জড, সেটা আমরা নিয়ে নিলাম। হ্যাভ এমার্জড অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হলো, হ্যাভ ছিল এই জন্য পাস্ট পার্টিসিপল ভাবটা বসলো। এজ দ্য লার্জেস্ট ফরেন কারেন্সি আর্নিং সেক্টর, সবচাইতে বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হিসাবে সেটা উন্নয়ন লাভ করছে। হান্ড্রেডস অফ গার্মেন্টস ফ্যাক্টরিজ হ্যাভ বিন সেট আপ, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এম ইজ আর ওয়াজ এর পাস্ট পার্টিসিপল ফর্মটা কিন্তু বিন, সেটা আমরা বসালাম এখানে। হ্যাভ বিন সেট আপ থ্রু আউট দ্য কান্ট্রি, সারা দেশে। এই যে বিটা নেওয়া হয়ে গেল কিন্তু বিন হিসাবে। দ্য মোস্ট রিমার্কেবল ক্যারেক্টারিস্টিক্স, সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অব দ্য গার্মেন্টস ফ্যাক্টরিজ ইজ, আবারও নেওয়া হলো বিটা, কিন্তু এটা দুইবার নেওয়া হলো। ইজ দ্য রেভলিউশনারি চেঞ্জ, অর্থাৎ বৈপ্লবিক পরিবর্তন, দ্যাট হ্যাজ বিন ব্রট, ইজ এ ব্রিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম, বট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভে আছে এটা। ইন দ্য লাইফস অফ থাউজেন্ডস অফ পোর উইমেন অ্যাক্রস দ্য কান্ট্রি, হাজার হাজার দরিদ্র মহিলাদের যে পরিবর্তনটা আসছে সারা দেশে। উইমেন হু ওয়ার কনফাইন্ড টু দ্য হাউস হোল্ড ওয়ার্ক, মহিলারা যারা নাকি বাসায় আবদ্ধ ছিল, বাসার কাজকর্ম নিয়ে কনফাইন্ড, আবদ্ধ থাকা। সাডেনলি, হঠাৎ করে, হ্যাভ ফাউন্ড, দেখা গেল এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এই যে ফাইন্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম ফাউন্ড। এ নিউ ওয়ে অফ আর্নিং, একটা নতুন পদ্ধতিতে উপার্জনটা দেখা গেল। এ জব অ্যাট এ গার্মেন্টস ফ্যাক্টরি গিভস, এই যে গিভের সাথে প্রেজেন্ট এস বাইস যুক্ত হলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা গিভস এ উইমেন নট অনলি এ স্টেডি ইনকাম বাট অলসো ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ডিগনিটি, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হইল, এটা কিন্তু মানে চিরন্তন সত্যের মতোই কথা, এই কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হলো। এ জব অ্যাট গার্মেন্টস ফ্যাক্টরি গিভস এ উইমেন নট অনলি এ স্টেডি ইনকাম বাট অলসো ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ডিগনিটি। ইন এ গার্মেন্টস ফ্যাক্টরি, একটা পোশাক কারখানায়, মোস্ট অফ দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক, এই যে হ্যাভ টু, টুর পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ওয়ার্কটাও আমরা নিয়ে নেওয়া হয়ে গেল আমাদের। কনফাইন্ড তো প্রথমেই, না কনফাইন্ড, হ্যাঁ এই যে নেওয়া হয়েছে, কনফাইন্ড নেওয়া হয়েছে, সবগুলো ওয়ার্ডই, আর্নটা নেওয়া হয়নি, পরে আসতেছে আমাদের। ওয়ার্ক অ্যাবোভ 10 hours এ ডে,
মানে দিনে এই 10 ঘন্টার বেশি কিন্তু কাজ করে, বাট স্টিল কিন্তু এখনো দ্য উইমেন হিয়ার আর হ্যাপি। এই যে আর, আবারও দেখো ভাবটা বসলো, তাহলে এই ভাবটা 3বার বসলো। এই যে এই কারণে এই দুইটা গ্যাপ খালি ছিল, অর্থাৎ এখানে দুইটা শব্দ অর্থাৎ ভার্ব ছিল না, কেননা বি ভার্বটাই আমাদের 3 জায়গায় বসছে। আর হ্যাপি অ্যাজ দে থিঙ্ক দে আর আর্নিং, যেহেতু তারা আর্ন করতেছে, যে আর্নিংটা লাস্টে আসলো, আর্নিং অ্যাজ দে আর্নিং। তাহলে দেখো আমাদের এটা যে নাম্বার গ্যাপ ছিল, আর পিছনে একটা দুইটা 3টা শব্দ ছিল, সেটা আগের বার আমরা পড়েছি, এবার পড়তে পারলাম না একটা সিটি রাখার জন্য, আমাদের ওইটুক কম আসছে এখানে, ওটা বিষয় না। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এখানে পুরোটা। তাহলে আমাদের কিন্তু এটা হয়ে গেল, রাইট ফ্রম ভার্বসটা হয়ে গেল। শেষ করব আমরা, শেষ করার আগে দু একটা কথা যে সবসময় আমরা বলে থাকি, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং তোমার কাছে যদি আমার এই পড়ানোটা ভালো লাগে এবং তুমি যদি বুঝতে পারো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো, লাইক করতে পারো, শেয়ার করতে পারো এবং বেল বাটনটা ক্লিক করে রাখতে পারো, যাতে নেক্সটে তুমি আমার ভিডিও দিলে নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো এবং সকলকেই বলবো যে তোমরা বারবার প্র্যাকটিস করবা। প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো মনে থাকবে না। ইংলিশ এবং অঙ্ক দুটোটাই কিন্তু খুব বেশি বেশি প্র্যাকটিস করতে হয়, তারপরে বুঝে প্র্যাকটিস করতে হয়, না বুঝে কিন্তু না। তাহলে ঠিক আছে, আমরা শেষ করতে যাচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই এম কাজী আব্দুল সাত্তার, সিনিয়র ইংলিশ টিচার, KCMSM High School and College, Dhaka. That's all. Thanks again and see you next.